আসসালামু আলাইকুম। আমি এমডি হাসিব আছি আজকে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় নামক স্থানে। আমরা আছি মহাস্থানগড় মাজারের মধ্যে। মহাস্থানগড়ের অনেক ঐতিহাসিক পুরাতন ঐতিহ্য কিছু আছে, সেগুলো আপনার সাথে আজকে শেয়ার করবো আমি। তা আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠেছি, এটি দেখেছি একটা মসজিদ আছে। এটি মসজিদটা অনেক সুন্দর, মসজিদের মধ্যে আমরা যাওয়ার পাইনি আজকে। এই দেখতে পাচ্ছি আমার সাথে আছে আমার এক মামা সুজন মামা, রংপুর থেকে আসছে আজকে মহাস্থানগড় ঘুরবে। তাকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। মসজিদের গম্বুজগুলো দেখতেছেন, এটা হলো অন্য মসজিদ, ওপরে আছে আর এক মসজিদ। তা চলেন আমরা মহাস্থানগড়ের মধ্যে ঢুকি। মামা এটি দেখছি সেলফি তুলতেছে, আমার ছবি তুলছি, এটি সেগুলো আপনার সাথে শেয়ার করবো না। আমরা উপরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। তো আমার পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। সবার ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমার ফেসবুক পেজটা ফলো করেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা মসজিদের মধ্যে ঢুকে গেলাম, এটা মসজিদের বাইরের অংশ। আমরা সামনে দিয়ে যাচ্ছি, এটা হলো মসজিদ। মসজিদের ভেতরে ঢুকতে পাইনি, মসজিদ এখন বন্ধ। যখন আমাদের সময় তখন মসজিদের খাদেম দায়িত্বে যাই থাকে, তাই মসজিদ তখন খুলে দেয়। এই মহাস্থানগড়ে অনেক ঐতিহ্য আছে, যেমন প্রত্যেক বছরে বছরে এই যে পাগলা পাগলি মেলা হয়, যেটা নেশা জাতীয় দ্রব্য গাঞ্জা এলে বেচা হয়। চৌধুরী ভুল করলে এটার নাম হলো সিদ্ধি, সিদ্ধি বেচা এই মেলার মধ্যে। মেলার সময় হলে আপনাদের মেলাও দেখাবো ইনশাল্লাহ, আপনারা আমার সাথে থাকেন যদি। এটাই হলো মহাস্থানগড় মাজার। আমরা মাজারের থেকে সামনে দিয়ে যাচ্ছি। পুরাতন একটা ঐতিহ্য দেখেন। আমরা সামনের দিকে যাচ্ছি এখন। সামনে দেখতে পাচ্ছি একটা কুয়া আছে। এই কুয়াতে এখন পানি নাই বর্তমানে, এটা হলো ময়লা আবর্জনা ফেলার ডাস্টবিন হিসেবে ব্যবহার হয়। এই মহাস্থানগড় মাজার, এটা হলো শাহ সুলতানের মাজার। আমরা এখন সামনের দিকে আগাচ্ছি আস্তে আস্তে। এটা হলো আমরা মনে হচ্ছে একটা পাহাড়ের উপরে আছি, আমার তো তাই মনে হচ্ছে। আপনাদের কি মনে হয় তা আমি খবর পাবো না। এই যে এটা হলো মাজারের থেকে নামার সিঁড়ি, মনে হচ্ছে আমরা পাহাড়ের থেকে নেমে যাচ্ছি আস্তে আস্তে। দেখেন আপনারা ভালো করে, রাস্তা কিন্তু অনেক নিচে আছে। আমরা এখন আছি পাহাড়ের উপরে। আমরা পাহাড়ের থেকে নেমে যাবো, পাহাড়ের থেকে নেমে রাস্তা যাচ্ছি এখন আপনাদের দেখাই। এটা হলো মহাস্থানগড়ের ছোট একটা পাহাড়। আমরা রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছি, আপনাকে আরো না কিছু জিনিস দেখাবো ওই জন্যে। আমরা এখন এক পাহাড়ের থেকে আর একটা পাহাড়ও তুলনো। এটা হলো ওটার রাস্তা, সামনে দেখছেন মানুষে উঠিচ্ছে পাহাড়ও। এগুলো হলো অনেক আগেকার স্থাপনা। এগুলো যা দেখছেন হলো আমি রাজা শুনছি লোকমুখে, রাজা সুলতানের, শাহ সুলতানের আমলের এলে নাকি পুরোটাই একটা রাজ্য ছিল, রাজা শাহ সুলতানের রাজ্য ছিল এটা। সামনে দেখতে পাচ্ছেন একটা পাথর, এই পাথরে অনেক কিছু ঐতিহ্য আছে। এই পাথরত হিন্দু সম্প্রদায়ের কিছু লোকেরা এটি নাকি দুধ ঢালে বলে। চলেন আমরা না সামনের দিকে যাই, সামনে গান বাজনা হচ্ছে, গান বাজনা অন্তর্গায় জ্বলিয়া রে শ্যাম কালিয়া ফেলেছি সকালে তখন তো ভালোই গান বাজনা শুনলেন। আমার সুজন মামাটি গান করলো, তাই আসলে রংপুরে আঞ্চলিক ভাষায় কিছু গান বাজনা করে। তার কণ্ঠও ভালো আছে আলহামদুলিল্লাহ, তাই ভালোই গান বাজনা করে। আমরা সামনে দিয়ে যাচ্ছি, রাজা শাহ সুলতানের বাড়ির দিকে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন ওটি স্বল্প খেলাধুলা করতেছে, ওটাই আসলো তার রাজপ্রাসাদ। আর এই পুরাখানি আসলো তার রাজ্যের অংশ। সামনের দিকে যাচ্ছি, দেখছি আমরা ক্রিকেট খেলিচ্ছে, আমরা ফুটবল খেলিচ্ছে, আপনারা দেখলেন। আমরা রাস্তা চলে এলাম, রাস্তাতে আরেক জায়গায় যাচ্ছি, এটি দেখছি একটা টমেটোর ভালোই টমেটো হচ্ছে। আমরা সামনের দিকে যাচ্ছি, সামনে একটা কুয়া আছে। এই কুয়াটার অনেক ঐতিহ্য আছে, আগেকার অনেক কথা শুনছে কুয়ার বিষয়ে। কুয়ার সামনে দেখা করছে আপনার, চলেন কুয়াটাও দেখেন আগে। এটা হলো রাজা শাহ সুলতানের আমলের। আসসালামু আলাইকুম। আমরা আছি আজকে মহাস্থানগড়, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়। এখানে অনেক ঐতিহ্য আছে, অনেক পুরাতন ঐতিহ্য আছে। সো
এখানে আমার পাশে দেখতে পাচ্ছেন একটা কূপ। এই কূপটার মুখে অনেক কথাই শুনছি, প্লাস এখানে কিছু লেখা আমরা দেখতেছি। এই কূপটার নাম হলো জিয়ংকুণ্ড। জিয়ংকুণ্ড নামে পরিচিত এই কূপটির উপরিভাগ 6 মিটার এবং নিচের দিকে ক্রমস্থান একটি চতুর্কোণ গ্রানাইট পাথর কূপের পূর্বের ধারে স্থাপিত। সো মেইন কথা হলো, আমরা যা শুনছি লোকমুখে এই কূপের বিষয়ে এবং এখানে লেখা যা দেখলাম, সেখানে কোন এক যুদ্ধের মধ্যে নাকি এক নেতা তার সৈনিকদেরকে নাকি এই কূপে পানি খাওয়াইয়া পুনর্জীবিত করছে। তারপর সামনে দেখতে পাচ্ছেন এটা হলো এক রাজ্যের ধ্বংসবশেষ। তো সেই রাজা নাম ছিল শাহ সুলতান। তো সেই রাজা এই কথাটি জানার পরে একটি চিলের মাধ্যমে এক টুকরো মাংস ফেলে দিছিল এই কূপের মধ্যে। তারপর থেকে নাকি এই কূপের ক্ষমতা ছিল সেটা তারপর থেকে নষ্ট হয়ে গেছে। দেখুন, ভালো করে দেখুন সেই কূপটি ভেতরে দেখায় আপনাদের। পানি যেহেতু নেই, কূপটি ময়লা আবর্জনা ফেলার কাজে ব্যবহৃত হচ্ছে। সো মহাস্থানগড় পুরো ভিডিও দেখার জন্য সবাই আমার সঙ্গে থাকবেন। আমার ফেসবুক পেজটি ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। সো পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে। সো এভরিওয়ান, আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। সবাই আমার ভিডিও দেখবেন, ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।